गुड मॉर्निंग फ्रेंड्स কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো বন্ধুরা ঘড়িতে সময় হয়েছে এখন 7:30টার মতন। আর রাত্রিবেলা দেখো কয়েকটা বাদাম আর সাথে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। তো আগের দিন তো একসাথেই ভিজিয়েছিলাম। তারপরে সবাই অনেকের কাছেই শুনেছি যে কিশমিশ ভিজানো জল খেলে নাকি খুবই ভালো, তাই আজকে রাত্রেবেলা আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো আজকে ফার্স্ট কিশমিশ ভিজানো জল খাচ্ছি, আর না এতটা বাজে স্বাদ কি বলবো, আমি তো একদমই খেতে পারছিলাম না আর খাইও নি। তো বাদাম আর কিশমিশ খাওয়ার পরেই তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই যে দেখো চলে আসলাম বেডরুম গুছাতে। তো এখন রুমটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমার রুম গুছানোর পরে এই যে চলে আসলাম মাঝখানের রুমে, সেটাকেও ভালো করে এখন গুছিয়ে নেব। তো সবাই তো যার যার মতন চলে গেছে কাজে, আমার হাজব্যান্ডও চলে গেছে কাজে। আর দেখো এই ঘরটা যখন গুছাচ্ছিলাম তখনই আমার হাজব্যান্ড এসে আমাকে ডাক দিচ্ছিল, আর আমি তো প্রথমে তো বুঝতে পারিনি যে ও আসছে। তারপরে আবার যখন ডাক দিয়েছে তারপরে চলে গেছি বাইরে দেখতে যে কিসের জন্য ডাকলো। দোকানে তো চলে গেছিল কিন্তু দোকানের চাবিটাই নেয়নি, পরে আবার রিটার্ন আসলো আর চাবিটা নিয়ে গেছে। আর দেখো সোনা বাবা তো ওর বাবাকে দেখে ভীষণই খুশি হয়েছে। তারপরে না যখনই ও যাচ্ছিল ওর বাবা যখন যাচ্ছিল তখন ও আবার বায়না করছে যে ও যাবে গাড়িতে উঠবে। তারপরে আমি আবার ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে আবার আমাদের রুমের যে বিছানাটা আছে সেটা তো উঠিয়ে রেখেছিলাম কিন্তু ঝাড় দেওয়া হয়নি। তো মাঝখানে রুমের বিছানাটা গুছানো কমপ্লিট করার পরেই আমার রুমটাকে ওই যে ঝাড় দিয়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা তো জল ভরা হয়েছিল, আজকে আমি জল ভরে নিয়েছিলাম। তারপরে এই যে বোতলগুলো এখন এক এক করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি। এদিকে ওদিকে বোতল পড়ে থাকবে, তার থেকে ভালো ফ্রিজের মধ্যেই রেখে দেই। আর এখন তো অত ঠান্ডা জলের দরকার নেই, ফ্রিজটা না চালালেও হয়। তারপরে আবার এই যে দেখো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন রান্নাঘরটাকে মুছে নেব। রান্নাঘরটা মুছার পরেই ভাতও বসিয়ে দিয়েছি আর সাথে আলু সিদ্ধ বসিয়েছি। আজকে মাছের তরকারি করব আলু সিদ্ধ করে, তাই এদিকে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর দেখো আজকে মাছ রাখা হয়েছে, এদিকে গুঁড়ো মাছ আছে আর সাথে আছে চিংড়ি মাছ। তো এখন ঘরটাকে মুছতে হবে, তার জন্য ভাত আর আলু সিদ্ধটা ওদিকে হয়ে যাবে আর এদিকে আমার ঘর মুছাটাও হয়ে যাবে। আর সমস্ত কিছু কাজ একটু বুদ্ধি করে না করলে আবার হয় না, আর না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আমার আবার একটার মধ্যেই কমপ্লিট করতে হয় সমস্ত কিছু, তাই চেষ্টা করি একটু বুদ্ধি করে কাজ করার। তো দেখো এদিকে সোনা বাবার যে খুঁটিটা রয়েছে সেখানে টাকাটা ফেলিয়ে দিলাম। ওর দাদু আর ওর বাবা ডেলি ওকে 10 টাকা 20 টাকা করে দেয় আর ও সেটাতে জমিয়ে রাখে। তো যখন ভরবে তখন তোমাদের সাথে শেয়ার করব যে কত টাকা হয়েছে। একটা তো ভরে গেছে, আর একটা দ্বিতীয় নম্বরটা ও ভরতেছে। খাও খাও। তো বন্ধুরা চলে আসলাম আবার প্রত্যেক দিনের মতনই ঘর মুছতে। ঘর না মুছলে আবার ভালো লাগে না, তাই এই যে ঝটপট করে ঘরটাকে মুছে নেব। আর ওদিকে রান্নাঘরে তো ভাত আর আলু সেদ্ধ বসিয়ে রেখেছি। এদিকে জানো তো ঘর মুছতে মুছতে ভাতও হয়ে গেছে আর আলু সেদ্ধ করাও হয়ে গেছিল। এদিকে জানো তো ঘর মুছতে মুছতে আমার ভাত করাও হয়ে গেছিল আর আলু সিদ্ধ করাও হয়ে গেছিল। এইভাবে করাতে কি হয়েছে বলো তো, অনেকটা টাইম সেভ হয়েছে। আর
আর ওদিকে তারপরে আমি অন্য তরকারিটা বসিয়ে দিতে পারছি। আর শ্বশুর বাড়িতে কিন্তু দেখবে কাজেরই আদর থাকে, কাজ ছাড়া কিন্তু কেউ আদর করবে না। আর তোমার শরীর অসুস্থ হোক বা যে কোনো সমস্যা হোক না কেন, তোমাকে কাজ তো করেই যেতে হবে। হয়তো কোনো দিন তুমি এইটা ওইটা কাজ বাদ দিতে পারবে, কিন্তু রান্নাটা তো তোমাকেই সেরে নিতে লাগবে। তাই দেখো ঝটপট করে সমস্ত কাজকর্ম করার চেষ্টা করছি। ঘর মোছার পরে এই যে দেখো সিঁড়িটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে আর আলু সেদ্ধটাও হয়ে গেছে। আর ভাতের মধ্যে না একটু জলটা শুকিয়ে গিয়েছিল, তাই একটু জল দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিলাম, তাতে কি হবে, মারটা তাড়াতাড়ি পড়ে যাবে। গান করো তো বাবা, একটা গান করো তো গোপাল রে, আরেকটা গান করো তো। আখিয়া, তারপরে আখিয়া, আবার তোমরা সবাই সোনা বাবার গানটা তো শুনেছো, তো কেমন লাগলো তোমাদের সোনা বাবার গানটা অবশ্যই জানিও। আর এদিকে দেখো আমি স্নান করে চলে আসলাম, এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর প্রত্যেক দিন তো কম বেশি জামা কাপড় কাচা রয়েছেই। আর প্রত্যেক দিনের মতো নিজে দেখো স্নান করে চলে আসলাম, আর এখন রান্নাটা বসাবো। আর এখন তো আস্তে আস্তে প্রায় গরম পড়েই গেছে, আর যেদিন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে সেদিন সকালবেলা স্নান করেই রান্নাটা বসাই। আর দেখি যেদিন পুরা গরম পড়েছে সেদিন কি করি, রান্নাটা করে তারপরে স্নান করি। আর এদিকে সোনা বাবার জন্য রৌদ্রের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। আর দেখো এদিকে ড্রেসিং টেবিলটা খোলার সঙ্গে সঙ্গেই চলে এসেছে আমার সোনা বাবাটা। মানে এইটা আমি কখনোই খুলতে পারি না, যখনই খুলি তখনই চলে আসে এটা ওটা ধরতে, ক্রিম নেবে, সিঁদুরের কোটো নেবে। আর এখন তো খোলাও শিখে গেছে, আগে তো খুলতে পারতো না, অনেকটাই টাইট ছিল ড্রেসিং টেবিলের ড্রয়ারটা, কিন্তু এখন ও এত জোর খাটিয়েই খুলে ফেলে। সবাইকে বলো লাগছে, আমার হাতে লাগছে। ও শোনো, দেখ সিঁদুর লাগছে, সিঁদুর। তো চলে আসলাম এখন রান্নাঘরে, আর রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মাছও বাছা হয়ে গেছিল, শাশুড়ি মায়ে বেছে দিয়েছে। আর দেখো সমস্ত কিছুই কাটাকাটি করে কমপ্লিট করে রেখেছি। আর এখন দুপাশে কড়াইয়ের মধ্যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিব। আর তোমাদের তো বলেইছিলাম আজকে গুঁড়ো মাছ রাখা হয়েছে আর সাথে চিংড়ি মাছ রাখা হয়েছে। তো রান্নাটা করতে করতে না রান্নাটা পুরোটাই উল্টো হয়ে গেছে। মানে চিংড়ি মাছটা গুঁড়ো আলু দিয়ে করলে ভালো হতো, আর আলু বেগুন দিয়ে গুঁড়ো মাছটা করলে ভালো হতো। মানে বয়স দিচ্ছি তাও ভুলে গেছি, দুটোই মানে আলুটাও গুঁড়ো আর চিংড়ি মানে গুঁড়ো মাছটাও মানে বলছি, তো তাই মানে ভুলে গেছি যে কি বলবো। তো সেটাই উল্টো হয়ে গেছে। তা সেটারও একটা কারণ আছে, আমার ননদের যে চোখের অপারেশনটা করেছে সেটাতে ও বেগুনও খেতে পারবে না, আর এদিকে চিংড়ি মাছটাও খেতে পারবে না, তার জন্যই রান্নাটা এইভাবে উলট পালট করেই করা হয়েছে। এদিকে তরকারিটা ফুটে উঠছে, এটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর আরেক পাশে কড়াইয়ের মধ্যে আলু কষাচ্ছি, গুঁড়ো মাছটা দেব। আর মশলাটা কষানো হয়ে গেছে, এখন জলটা এড করে তারপরে দিয়ে দিব মানে গুঁড়ো মাছ। তো দেখো কেমন হয়েছে আমার চিংড়ি মাছের রেসিপিটা। আজকে প্রথম আলু বেগুন দিয়ে করেছি। আর এদিকে দেখো চিংড়ি মাছের খোসাগুলো বাটা করব। আর সেটা আমার বরের তো একদমই প্রিয়, মানে চিংড়ি মাছটা না দিলেও হবে, কিন্তু খোসা বাটাটা একদম বাটি ভরে দিতে হবে।
আর এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে। এখন এই যে খোসাগুলো বাটা করব, মানে মিক্সিতেই বাটা করে নেব। সমস্ত কিছু আগে কড়াইয়ের মধ্যে ভাজা করেছি। আলু না, রসুন, পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছের যে খোসাগুলো থাকে সেটা আর হলুদ লবণ দিয়েই ভাজা করে নিয়েছিলাম। তারপরেই মিক্সির মধ্যে মানে পেস্ট করে নিয়েছি। আর এই যে দেখো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি বাটাগুলো। কি কি উঠে গেছো? একাই উঠছো? হ্যাঁ কি পিপি কি পিপি আসছে। বন্ধুরা দেখো আমার সমস্ত রান্নাই কমপ্লিট। আর এদিকে গুঁড়ো মাছটা দু বাটিতে আলাদা আলাদা করে রেখেছি। তারপরে এই যে রান্নাঘরের গ্যাস ওভেনটা মুছে, রান্নাঘরটা মুছে চলে যাব সোনা বাবাকে খাওয়াতে। আর সোনা বাবার জন্য শিং মাছ করেছিলাম। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে